আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নয়, আজ আমি আপনাদের এমন কিছু টিপস আমি শেয়ার করব যার মাধ্যমে এই শীতে কিন্তু হাঁস পরিষ্কার করা আপনাদের কাছে কোনো ব্যাপারই হবে না। হীরার মতো চকচকে পরিষ্কার, কোনো রকম ঝামেলা ছাড়াই যে কোনো হাঁস আপনারা পরিষ্কার করতে পারবেন মাত্র 10 মিনিটে। দেখুন, এই যে চকচকে হাঁসটা দেখছেন, এটা কিন্তু মাত্র জাস্ট আমি কয়েক মিনিটের মধ্যে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আজ আমি এই হাঁসটা পরিষ্কার যেভাবে করেছি সেই টিপস গুলি আপনাদের মাঝে শেয়ার করবো, যাতে আপনারা খুব সহজভাবে এটা করতে পারেন। চলুন আমরা চলে যাই মূল প্রসেসে। দেখুন, আমি এখানে একটা চীনা হাঁস নিয়েছি। আমি কিন্তু এখানে চীনা হাঁস নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো হাঁস নিতে পারেন। আমাদের দেশি যে পাতি হাঁসগুলি ওইটা, অথবা রাজহাঁস অথবা চীনা হাঁস, যেটা আপনাদের ভালো লাগে। এই সেম প্রসেসে আমার টিপস অনুযায়ী করলে এই সেম প্রসেসে আপনারা যে কোনো হাঁসই পরিষ্কার করতে পারবেন। দেখুন, আমার হাঁসটা কিন্তু এখানে বেশ বড় সাইজের, এর জন্য আমি বেশ বড় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। আমার এখানে হাঁসটা 4 কেজি ওজনের ছিল। আমি এখানে বড় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক চলে এসেছে। যখন এইভাবে পানিটা বলক চলে আসবে, তখন আমি এই যে একটা পাত্র রেখে হাঁসটার উপরে এই যে পানিটা ঢেলে দিব। খুব সাবধানে পানিটা ঢালতে হবে, যেহেতু এটা একদম ফুটানো বলকানো পানি। আপনারা একটু সাবধানতার সাথে করবেন। পানিটা ঢেলে দেওয়ার পরে দেখুন, এই যে হাঁসটাকে আমি একটু উল্টে পাল্টে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে সমানভাবে শরীরে গরম পানিটা প্রবেশ করে। যেহেতু হাঁসের অনেকগুলি পশম থাকে, দেখুন ঠিক এইভাবে একটা কাঠের খুন্তির সাহায্যে আমি কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই সাবধানতার সাথে করবেন, যাতে আপনাদের শরীরে এই গরম পানিটা না লাগে। এইভাবে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, 2 থেকে আড়াই মিনিটের মতো রাখবেন। দেখুন, এই যে কিছুক্ষণ পর এরকম টান দিলেই কিন্তু এগুলি উঠে যাবে। যখন দেখবেন এটা উঠে যাচ্ছে, তখন গরম পানিটা ফেলে দিতে হবে। আর খুব সহজেই কিন্তু এই দেখুন উঠে আসছে। এই হাঁসটা শরীরটা গরম থাকতে থাকতে কিন্তু এই যে বড় পশম গুলি কিন্তু আমি সব তুলে ফেলবো। এই বড় পশম গুলি তুলতে খুব বেশি সময় লাগবে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এগুলি হয়ে যাবে, যদি আপনারা ফুলফিল ভাবে আমার টিপস অনুযায়ী এই হাঁসটা গরম পানিতে করতে পারেন। দেখুন, আমার কিন্তু বড় যে পশমগুলি ছিল ওইগুলি কিন্তু তোলা হয়ে গেছে। এখন এখানে কোন পশমটা কি আছে এটা দেখার জন্য আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে ফেলবো। দেখুন, আমি কিন্তু বেসিনে নিয়ে চলে এসেছি আর এখানে আমি হাতের সাহায্যে ডলে ডলে একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে যে পশমগুলি এখানে তোলা হয়ে গেছে কিন্তু আলগা এখানে আছে, ওইগুলি যাতে ধুয়ে চলে যায়। আর যেগুলি এখানে শরীরের সঙ্গে লেগে আছে, এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি, সেগুলি যাতে থেকে যায়, যাতে আমি বুঝতে পারি যে কোনগুলি এখানে আছে আপাতত। এইভাবে একটু হাতের সাহায্যে ডলে ডলে দেখুন, এইভাবে যদি আপনারা একটু ডলে ডলে করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন, এই যে আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে এই যে ছোট ছোট যে পশমগুলি থাকে এগুলি আছে। দেখুন, এই যে পাখনাতে আছে, তারপরে যে লেগ পিসটাতে ওইখানেও কিন্তু ছিল। এই যে আমি দেখাচ্ছি, দেখুন এই যে পাশে পাশে কিন্তু অনেকটা পরিমাণে ছোট ছোট যে পশমগুলি, এই পশমগুলি থাকলে কিন্তু খেতে খুবই খারাপ লাগে, আমার কাছে তো খারাপ লাগে। আর দেখুন, এগুলো তোলার জন্য এই যে এইরকম একটি মাজনি আমাদের সবার বাসায় কিন্তু আছে। আপনারা কিন্তু এইরকম একটি মাজনি দিয়ে জাস্ট আপনারা 5 থেকে 6 মিনিট এইভাবে ঘষতে থাকবেন। এটা কিন্তু খুবই সহজ, একদম ইজি। মাত্র 5 থেকে 6 মিনিট যদি আপনারা এইভাবে ঘষতে থাকেন, তাহলে এই যে ছোট ছোট যে পশমগুলি একটাও থাকবে না, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। আর আমি কিন্তু এখানে পরিষ্কার করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু একদমই স্কিপ করব না। জাস্ট এইভাবেই আমি 5 থেকে 6 মিনিট এভাবে ঘষে ঘষে যেখানে যেখানে এই যে 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 স্থানে এই যে ছোট ছোট পশমগুলি আছে, সব জায়গায় কিন্তু আমি এই একইভাবে ঘষতে ঘষতে থাকবো। এইভাবে ঘষতে ঘষতে দেখবেন একটা পর্যায়ে এই যে চামড়াগুলির যে ছোট ছোট যে ইগুলি, ওই পশমগুলি, এগুলি চলে যাবে। দেখুন, আমার কিন্তু হয়ে গেছে। আর এখন আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কোথাও যদি পশম থাকে তাহলে কিন্তু চোখে এই যে বাঁধবে। দেখুন, পুরোটা আমি একদম পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এই যে পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে এই যে আমি কিন্তু নিয়ে চলে এসেছি। দেখুন কতটা একদম চকচকা, হীরার মতো চকচক করছে। এইরকম একটি হাঁস চকচক করলে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, যদি এরকম ভেতরে কালো কালো দানা দানা থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না, খেতেও মন চায় না। আপনারা এইভাবে 10 মিনিটের মধ্যে কিন্তু এইবারে শীতে এটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই টিপসটি অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।